অত্যন্ত সম্মানিত আসনিক আওয়ামী সরকারে 2008 সালে নির্বাচনে বিজয়ের পর এ পর্যন্ত 5টা সিটের ব্যাপারে পরিকল্পিতভাবে তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে। শুরুতেই বাংলাদেশের আকাশনী শ্যামনগর আসন, এবারটা কালীগঞ্জ আরেকটা আসন, সাতক্ষীরা সদর একটা আসন, কলরোয়া তারা আরেকটা, মোট 5টা আসন। এই 5টা আসনটা পরিকল্পিত আওয়ামী সরকার তাদের এই জনগণের দীক্ষিত সরকারি বর্গ যেভাবে জাতি রূপার শহর হয়েছিল তার একটা বহিষ্করণ হচ্ছে জনগণের সুযোগ সুবিধা তারা দিতে ব্যর্থ হয়েছে। উদাহরণস্বরূপ দিকে তাকাই তাদের উন্নয়নের ফল আগে প্রচেষ্টায় যতটুকু কাজ হয়েছিল তার সামান্যতম কাজ হয়েছে। যদি আপনার পার্শ্ববর্তী উপজেলাগুলো দেখেন, বিশেষ দেবার যদি দেখেন, সেখানে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি আছে। এটা হচ্ছে একটা এই বৈষম্যহীন এই পরিবেশ, এই বৈষম্যযুক্ত এই বাংলাদেশের নতুন বাংলাদেশে 5ই আগস্ট বাংলাদেশে বৈষম্য আমাদের আকাশনী উপজেলাকে 2008 সাল পর্যন্ত যেভাবে পৃথক আসন হয়েছিল সেভাবে আমাদেরকে দিতে হবে। কারণ একটাই, জনসংখ্যা প্রায় 2,67,000 জনসংখ্যা ভোটার। এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ভবনের অবস্থা। ওই প্রত্যন্ত অঞ্চল চাকলা, ওখানে একই যাওয়া বিকল্প পথ নেই, অধিকাংশ রাস্তাগুলো কাঁচা। এগুলো এই নির্বাচনের যে আসন ভিতরে এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও বিবেচনা করা হয়নি। ঢাকায় একটি আসন নিয়ে গেল এখান থেকে, সেখানে অল্প 1 বা 2 কিলোমিটার বা 4 স্কয়ার ফিটের মধ্যে একটা আসন, হয়তো সেখানে ভোটার সংখ্যা 7 লাখ হোক, তাদের যাওয়ার জন্য সময় বেশি লাগবে না। কিন্তু আকাশনী যদি একজন নির্বাচিত হওয়ার জন্য এমপি কাজ শুরু করেন, তাহলে 1 দিন 2 দিন লাগবে ওই চাকরা থেকে ফিরে আসতে গিয়ে ওই দরকারে বলে যাওয়ার জন্য। এর আগে কি কাজটা করলো, এবার ভাগ করলো আকাশনী দেবটা কালীগঞ্জের 4টি ইউনিয়ন পিঠে একটা থাকা। তাতে কি হলো, আওয়ামী পরিকল্পিত ভাবে ওই কালীগঞ্জকে 2 ভাগে ভাগ করে ফেললো। ফলে উন্নয়নের ছোঁয়া কালীগঞ্জও লাগেনি আর আকাশগঞ্জও লাগেনি, লেগেছে দেবটা। এই জন্য আমরা এই সমস্ত বৈষম্য চাই না। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে সারা বাংলাদেশের জন্য আমাদের এই আকাশনী 7টা জেলার 5টা আসন আমরা চাই। আকাশনীকে চাই। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন, খালি বক্তব্য মিছিল দিলে চলবে না। আপনারা যারা ওই বড় ফোন ব্যবহার করতে চান, ব্যাপকভাবে শেয়ার করে দিয়ে সারা বাংলাদেশের ওই ফেসবুক প্রোফাইলে আপনার এই আবেদন জানাবেন, এই জবাবটি দেবেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনারা পরিকল্পিত ভাবে দায়িত্ব হিসাবে গেলে স্বাক্ষর করে দেবেন মোবাইল নম্বর সহ। আমি আব্দুর রহিম, বাড়ি আকাশনী, আমি আব্দুর রহিম, বাড়ি বুঝাটা, আমি আব্দুল সাত্তার, বাড়ি চাকলা, মোবাইল নম্বর এই, আমরা আগামী একটা আসন চাই। আপনারা খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে স্বাক্ষর দেবেন। আপনারা এই কারণে করা যায়। আমার বিশ্বাস এদেশের যে বর্তমান আইনেও নীতিমালা আছে, আমরা এই আসন ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি। গত ঘটনা হলো করোনা দেওয়াটা ঠিক আছে, 7টা সদর ঠিক আছে, তারা এই যে কালীগঞ্জ দেওয়াটা ঠিক আছে, ঠিক নেই হচ্ছে আকাশনী এবং শ্যামনগর। কোনো সম্ভাবনা নেই। আমার বিশ্বাস যদি আন্দোলন আমরা গ্রহণ করতে পারি, অবশ্যই 2008 সাল পর্যন্ত যেভাবে আমাদের এই আগামী পৃথক ছিল, সামনে পৃথক ছিল, সেই পৃথক হবে আমাদের অত্যন্ত প্রচেষ্টা। আগামী আবার 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশের বিজয়ের উল্লাসে আমরা আপনাকে অবদান। আগামী 5ই আগস্ট সারা বাংলাদেশে এই ফ্যাসিস্টকে বিদায় নিয়েছিল, তার জন্য শুক্রিয়া আমার নিজের সারা বাংলাদেশ। আগামী 5ই আগস্ট সমস্ত 10টার সময় আশাবাসী উপজেলার কেন্দ্রে আমরা 10 থেকে 15,000 লোক একত্রিত হয়ে জানিয়ে দিতে চাই যে আমরা বাংলাদেশের এই
স্বাধীনতার পর কোনো বৈষম্য আমরা চাই না। আজাদের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আজাদ তুমি আসনটাকে